ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন এখন হচ্ছে ডিসেম্বর মাস, মার্কেট বুলরানে চলছে। তো আইপিওর কিন্তু একটা মেলা লেগে গেছে। রিসেন্টলি আমরা দেখলাম যে কি দুটো আইপিও হচ্ছে ক্লোজ হয়েছে। একটা হচ্ছে ডোমস এবং আরেকটা হচ্ছে ইন্ডিয়া শেল্টার, ফাইন্যান্সিয়াল সেক্টরের কোম্পানিটা কাজ করে। তো আবার কিন্তু দেখা যাচ্ছে আর একটা আইপিও কিন্তু রানিং চলছে। আজকে থেকে কিন্তু আরও 3টে আইপিও খুলেছে, ওপেন হচ্ছে এবং আরও কিন্তু আইপিও আসতে চলেছে সামনে। তো কোন আইপিওতে টাকা লাগাবো, কোন আইপিও ছাড়বো বুঝতে পারছি না। তো আমরা কিন্তু এই আইপিও রিলেটেড টোটাল কতগুলো আইপিও আসছে, কবে কার ইস্যু প্রাইস কী হচ্ছে না হচ্ছে, টোটাল জিএমপি কী আছে জিনিস নিয়ে আলোচনা করব। একটু আপনাকে হেল্প করবে আপনাকে অ্যানালাইসিস করতে। দেখুন, আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট সব আইপিও নিয়ে আপনাদের লার্নিং পারপাস আলোচনা করছি। একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ডিটেলসে জিনিসটা জানতে পারবেন। দেখুন, আইনক্স ইন্ডিয়ার যে আইপিও, সেই আইপিওটা কিন্তু আজকেই লাস্ট ডেট, 4:30 পর্যন্ত হচ্ছে আপনারা এই আইপিওটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা চিন্তাভাবনা করছেন তারা অ্যাপ্লাই করবেন। দেখুন, আমি আলোচনা করব সুরজ স্টেট, যে কোম্পানিটা রিয়েল স্টেটের কাজ করে, সেই কোম্পানিটা কিন্তু আজকে থেকে হচ্ছে আইপিও ওপেন হয়েছে, 20 তারিখ পর্যন্ত চলবে। মতিসন জুয়েলার, এই আইপিওটা আজকে ওপেন হয়েছে। আর মুথুট মাইক্রোফিন, এই কোম্পানিটার আইপিওটাও কিন্তু আজকে ওপেন হয়েছে, 20 তারিখ পর্যন্ত চলবে। দেখুন, হ্যাপি ফরগিন্স আইপিও কালকে ওপেন হবে। তার পাশাপাশি এখন কিন্তু প্রি অ্যাপ্লাই চলছে। তার পাশাপাশি যদি বলেন ক্রেডো ব্যান্ড মার্কেটিং, সেটাও কালকে ওপেন হবে। এবং আরবি জেড জুয়েলার্স কালকে ওপেন হবে। কিছু কিছু আইপিও এরকম আছে যে লিটারালি কিন্তু আপনাকে হচ্ছে ডবল বানিয়ে দেবে এই 4-5 দিন, 6 দিন, 7 দিনের মধ্যে। তো যারা আইপিওতে অ্যাপ্লাই করবে ভাবছেন কিন্তু ডিমেট অ্যাকাউন্ট নেই, তাদেরকে বলবো আমি অ্যাপস্টকে ডিমেট অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ডিমেট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন পুরো ফ্রিতে, এবং আপনাকে কোনো মান্থলি কোনো চার্জ কিন্তু আপনাকে দিতে হবে না, এবং ব্রোকারেজও কিন্তু খুব কম। দেখুন, আইনক্স ইন্ডিয়া কোম্পানিটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি, আমি আরেকবারও বলে দিচ্ছি। দেখুন, আইপিওটা ওপেন হচ্ছে কত থেকে, 14 তারিখ থেকে ক্লোজ হবে 18 তারিখ। আজকের দিনে কিন্তু শেষ সুযোগ আপনাদের এই আইপিওতে টাকা লাগানোর। 2 টাকা হচ্ছে ফেস ভ্যালু রয়েছে, এবং আপনার প্রাইস ব্যান্ড অর্থাৎ কোম্পানিটার যে প্রাইস ব্যান্ড সেটা হচ্ছে 660 ধরে নিন। লট সাইজ হচ্ছে 22। টোটাল ইস্যু সাইজ হচ্ছে কত, 1459 করোড়। ঠিক আছে, অফার ফর সেল অর্থাৎ কোম্পানি এটা হচ্ছে পুরো প্রোমোটার টাকাটা নেবে। লিস্ট কোথায় হবে, এনএসসি এবং বিএসসিতে লিস্ট হবে। অ্যালটমেন্টের কথা কবে জানতে পারবেন, কালকেই 19 তারিখে জানতে পারবেন। এবং যদি আপনি পান তো ভালো কথা, যদি না পান তাহলে 20 তারিখে আপনি টাকাটা রিফান্ড পেয়ে যাবেন। এবং 20 তারিখে যারা পাবেন তাদের হচ্ছে ডিমেট অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে 20 তারিখেই, এবং লিস্টিং ডেট হচ্ছে কত, 21 তারিখে। এই কোম্পানিটার জিএমপি যদি দেখেন, জিএমপি, তাহলে কিন্তু মাথা ঘুরে যাবে। দেখুন, কোম্পানিটার লেটেস্ট জিএমপি কত চলছে বলুন তো, 555। কত তারিখ আজকে, আজকে হচ্ছে 18 তারিখ, লাস্ট ডেট এই কোম্পানিটা অ্যাপ্লাই করা। তো যারা এখনও করেনি তারা কিন্তু চাইলে করে নিতে পারেন। 555 হচ্ছে কোম্পানিটার জিএমপি, তাহলে অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কিন্তু কোম্পানিটা 84% এখনও পর্যন্ত যা দেখাচ্ছে সেই হিসাবে কিন্তু 84% আপনাকে কিন্তু এই জাস্ট আজকে অ্যাপ্লাই করবেন 21 তারিখের মধ্যে, যদি আপনি পেয়ে যান 21 তারিখের মধ্যে লিস্ট হয়ে যাবে, এবং আপনি সেল করে দিলে 84%-এর কাছাকাছি কিংবা ডবলও হতে পারে এটা, কিন্তু আপনি একটা প্রফিট কিন্তু করতে পারবেন। সেকেন্ড যে আইপিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মতিসন জুয়েলার্স। এই কোম্পানিটা কিন্তু জুয়েলারি সেগমেন্টের কোম্পানি। দেখুন, 18 তারিখে কোম্পানিটা হচ্ছে ওপেন হচ্ছে, 20 তারিখে কিন্তু ক্লোজ হবে, অর্থাৎ আজকে থেকে কিন্তু আইপিওটা ওপেন হয়ে গেছে। ফেস ভ্যালু কী আছে, ফেস ভ্যালু হচ্ছে 10 আছে, প্রাইস ব্যান্ড 55। লট সাইজ কত, লট সাইজ হচ্ছে 250, এবং ইস্যু সাইজ যদি দেখেন তাহলে 151.09। এবং এটা কিন্তু পুরো ফ্রেশ ইস্যু, অর্থাৎ কোম্পানির প্রোমোটারে নেবে না, এই টাকাটা কিন্তু কোম্পানির ডেভেলপমেন্টের কাজে লাগবে। আর লিস্ট কোথায় হচ্ছে, লিস্ট হচ্ছে এনএসসি এবং বিএসসিতে। অ্যালটমেন্ট ডেট কত তারিখে হবে, 21 তারিখে হচ্ছে অ্যালটমেন্ট ডেট হবে। অর্থাৎ আপনি হচ্ছে 20 তারিখে এসে হলো, আপনি 21 তারিখে কিন্তু জানতে পারবেন যে আপনি আইপিওটা আপনি পাচ্ছেন কি না। রিফান্ড কবে হবে, যারা হচ্ছে টাকাটা মানে আইপিওটা অ্যালটমেন্ট হবে না তারা রিফান্ড পাবে হচ্ছে 22শে ডিসেম্বর। এবং 22শে ডিসেম্বরে কিন্তু যারা পাবে তাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এবং লিস্টিং ডেট হচ্ছে 26 তারিখ, কারণ 23-24 স্যাটারডে সানডে, আর 25 তারিখ হচ্ছে ছুটি। কোম্পানিটার জিএমপি কত দেখাচ্ছেন, 120। কোম্পানিটার প্রাইস কত, অনলি ফর 55 কিন্তু। তো সেখান থেকে যদি 55 সাথে যদি 120 আপনি প্লাস করেন তাহলে 175 হচ্ছে কোম্পানিটার লিস্টিং আপাতত যা দেখাচ্ছে 18 তারিখের
তাহলে অ্যাপ্রক্সিমেট কত পার্সেন্ট? 218% কিন্তু কোম্পানিটা হচ্ছে দেখাচ্ছে জিএমপি যদি লিস্ট হয়। তো সেই জায়গা থেকে ভালো আইপিও লিস্টিং এর জন্য আপনি আরামসে যেতে পারেন। মোটামুটি এই 5-6 দিনে কোম্পানিটা কিন্তু 3 গুণ রিটার্ন কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটা হচ্ছে মুথুট মাইক্রোফিন। এই কোম্পানিটা আইপিও নিয়ে আসছে। সেই কোম্পানিটা কী কাজ করে? কোম্পানিটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের সেগমেন্টে কিন্তু কাজ করে। দেখুন 18 তারিখে ওপেন হচ্ছে, 20 তারিখে ক্লোজ হচ্ছে, অর্থাৎ আজকের দিন থেকে কিন্তু ওপেন হচ্ছে। 10 হচ্ছে ফেস ভ্যালু এবং প্রাইস ব্যান্ড হচ্ছে 277 থেকে 291, 291 ধরে নিন। লট সাইজ কত? 51 এবং ইস্যু সাইজ যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কত? 960 করোড়। ফ্রেশ ইস্যু হচ্ছে কত? ফ্রেশ ইস্যু হচ্ছে 760 করোড় এবং 200 হচ্ছে অফার ফর সেল, অর্থাৎ এই 200 করোড় কিন্তু প্রোমোটারের ঘরে যাবে, ঠিক আছে। লিস্ট কোথায় হচ্ছে? লিস্ট হচ্ছে কিন্তু এনএসসি বিএসসিতে লিস্ট হচ্ছে। 20 তারিখে ক্লোজিং প্রাইস, ক্লোজিং ডেট এবং অ্যালটমেন্ট ডেট কিন্তু 21 তারিখ, অর্থাৎ 20 তারিখে আপনি অ্যাপ্লাই করলে কিন্তু 21 তারিখে জানতে পারবেন আপনি সেই আইপিওটা পাচ্ছেন কি না। রিফান্ড হবে কি? যারা আইপিও পাবে না তারা হচ্ছে 22 তারিখে রিফান্ড পেয়ে যাবে এবং ক্রেডিট হবে ডিমেট অ্যাকাউন্টে কত তারিখে? ক্রেডিট কিন্তু ডিমেট অ্যাকাউন্টে যারা পাবে তাদের ক্রেডিট হবে হচ্ছে 22 তারিখে এবং লিস্টিং ডেট হচ্ছে 26 তারিখে। এখানে কোম্পানিটা যদি আমরা জিএমপি দেখি তাহলে জিএমপি দেখলে দেখা যাবে অনলি ফর 80 মানে কম নয় কিন্তু। কোম্পানিটা হচ্ছে 27% কিন্তু জিএমপি দেখাচ্ছে আপাতত। তো আজকে জাস্ট আইপিওটা ওপেন হয়েছে, জিএমপি কিন্তু আরও বাড়তে পারে। আর 27% 4-5 দিনে কে দেবে আপনাকে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আইপিও নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। 27% কিন্তু আইপিওটা জিএমপি দেখাচ্ছে। সুরজ রিয়েল এস্টেটের এই কোম্পানিটা আইপিও নাম শুনেই বুঝতে পারছেন যে কোম্পানিটা কিসে কাজ করছে। ডিসেম্বরের 18 তারিখে অর্থাৎ আজকের দিনে ওপেন হচ্ছে, ডিসেম্বরের 20 তারিখে কিন্তু ক্লোজ হচ্ছে। ফেস ভ্যালু কত আছে? ফেস ভ্যালু হচ্ছে 5, প্রাইস ব্যান্ড 340 থেকে 360, 360ই ধরে নিন। লট সাইজ 41। কোম্পানিটা ইস্যু সাইজ কত? 400 করোড় কোম্পানিটা মার্কেট থেকে তুলতে চাইছে এবং ফ্রেশ ইস্যু পুরোটা কিন্তু, অর্থাৎ কোম্পানি যে টাকাটা নেবে সেই টাকাটা কিন্তু হচ্ছে তার বিজনেসে লাগাবে। এবং লিস্ট কোথায় হচ্ছে? লিস্ট কিন্তু কোম্পানিটা এনএসসি এবং বিএসসিতে হচ্ছে। 20 তারিখে আইপিও ক্লোজ হচ্ছে, 21 তারিখে কিন্তু আপনি অ্যালটমেন্ট পেয়েছেন কিনা সেটা জানতে পারবেন এবং রিফান্ড হবে 22 তারিখে। একই সিস্টেমে কিন্তু 22 তারিখে ক্রেডিট হবে যারা পাবেন এবং লিস্টিং ডেট হচ্ছে 26 তারিখে। অর্থাৎ আজকের দিনে যে আইপিওগুলো ওপেন হচ্ছে সব কটা কিন্তু একই রকম সিনারিও দেখা গেল। মতিসন্স বলুন, সুরজ এস্টেট বলুন এবং মুথুট মাইক্রোফিন বলুন, তারা 26 তারিখে লিস্ট হবে। আমরা যদি কোম্পানিটা জিএমপি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 18 তারিখ জিএমপি 70। এই কোম্পানিটার জিএমপি কিন্তু কম ছিল, 55 ছিল, সেখান থেকে কিন্তু জিএমপি বাড়ছে, অর্থাৎ কোম্পানি কিন্তু আস্তে আস্তে জিএমপি আরও বাড়তে পারে, ঠিক আছে। 55 থেকে 60, 65, 70-এ এসছে। তো অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কিন্তু 20% কোম্পানিটা, এই কোম্পানিটাও জিএমপি দেখাচ্ছে, অর্থাৎ 20% কিন্তু খারাপ না 4-5 দিনের মাথায়, ঠিক আছে। তো আপনারা এই আইপিও নিয়েও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, যে আইপিওতে যত বেশি জিএমপি দেবে সেই আইপিও কিন্তু তত বেশি সাবস্ক্রিপশন হবে এবং সেই আইপিওতে কিন্তু তত পাওয়ার চান্সেস কিন্তু কম থাকবে। এটা মাথায় রেখে কিন্তু চিন্তাভাবনা করবেন। আরেকটা আইপিও হ্যাপি ফরগিনস, আইপিওটা ডিসেম্বরের 19 তারিখে অর্থাৎ কালকের দিনে কিন্তু ওপেন হবে এবং ডিসেম্বরের 21 তারিখে হচ্ছে আইপিওটা ক্লোজ হবে। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু হচ্ছে 2 আছে এবং প্রাইস ব্যান্ড 808 থেকে 850 রয়েছে। লট সাইজ কত? 17। কোম্পানিটা ফ্রেশ ইস্যু নিচ্ছে কত? 400 করোড়, ঠিক আছে। আর অফার ফর সেল কতটা হচ্ছে? অফার ফর সেল হচ্ছে 608 করোড়, অর্থাৎ কোম্পানির ফ্রেশ ইস্যুটা হচ্ছে কোম্পানির কাজে লাগাবে এবং অফার ফর সেলটা কিন্তু কোম্পানির প্রোমোটাররা নেবে। কোম্পানিটা হচ্ছে বিএসসি এনএসসি দুটো জায়গায় লিস্ট হচ্ছে। আইপিওটার অ্যালটমেন্ট ডেট কবে? আইপিওটার অ্যালটমেন্ট ডেট হচ্ছে 22 তারিখ, অর্থাৎ 22শে ডিসেম্বরে কিন্তু আপনারা জানতে পারবেন। রিফান্ড কবে হবে? যারা পাবেন না তাদের রিফান্ড পাবেন হচ্ছে 26 তারিখে। ক্রেডিট হবে 26 তারিখে, আপনার ডিমেট অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে 26 তারিখে এবং লিস্টিং ডেট কবে? লিস্টিং ডেট হচ্ছে 27 তারিখে। চলুন আমরা এই কোম্পানিটার জিএমপিটা একটু দেখে নিই। আমরা যদি হ্যাপি ফরগিনস কোম্পানির 18 তারিখের অর্থাৎ লেটেস্ট জিএমপি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 410, অর্থাৎ কোম্পানি এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 48% কিন্তু জিএমপি দেখাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো কোম্পানি, আপনি চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিতেও আইপিওতে পার্টিসিপেট করার জন্য, কিন্তু ভালো একটা জিএমপি দেখাচ্ছে, ঠিক আছে। দেখুন মুফতি মেন ওয়্যার্স আইপিও, সেই আইপিওটা কিন্তু 19 তারিখে আসতে চলেছে এবং 21 তারিখে হচ্ছে আইপিওটা ক্লোজ হবে। এই কোম্পানিটারও ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু হচ্ছে 2 আছে এবং প্রাইস ব্যান্ড হচ্ছে কত? 280 ধরে নিন, 266 হবে না। লট সাইজ কী আছে? লট সাইজ হচ্ছে 53 এবং কোম্পানিটা ইস্যু সাইজ যদি বলেন তাহলে ইস্যু সাইজ হচ্ছে কত? 549.78 করোড়, অর্থাৎ মার্কেট থেকে কিন্তু তুলবে আর পুরোটাই কিন্তু অফার ফর সেল, অর্থাৎ পুরোটাই কিন্তু কোম্পানির প্রোমোটারের কাছে যাবে, ঠিক আছে।
এনএসসি বিএসসি যদি দেখা যায়, এনএসসি বিএসসিতে কিন্তু এটা কোম্পানিটা লিস্ট হবে। আইপিও ক্লোজিংয়ের ডেট ছিল 21 তারিখ এবং 22 তারিখে আপনি জানতে পারবেন আপনি অ্যালটমেন্ট পেয়েছেন কি না। রিফান্ড হবে 26 তারিখে এবং 26 তারিখে হচ্ছে যারা পাবেন তাদের ক্রেডিট হবে ডিমেট অ্যাকাউন্টে। লিস্টিং ডেট কবে? লিস্টিং ডেট হচ্ছে 27 তারিখে। আমরা যদি কোম্পানিটা জিএমপি দেখি, দেখুন জিএমপি দেখলে দেখা যাবে কিন্তু আজকে 28 তারিখ, 28 তারিখে যদি জিএমপি দেখা যায় কত? 125। তাহলে কোম্পানিটা কত পার্সেন্ট? 44% কিন্তু জিএমপি শো করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু ভালো জিএমপি শো করছে, এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। আরেকটা জুয়েলারি কোম্পানি কিন্তু মার্কেটে আসতে চলেছে, আরবিজেড জুয়েলার্স আইপিও। সেটা 19 তারিখে ওপেন হচ্ছে, 21 তারিখে ক্লোজ হচ্ছে। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু হচ্ছে 10, প্রাইস ব্যান্ড 95 থেকে 100 রেখেছে এবং লট সাইজ হচ্ছে 150। ইস্যু সাইজ কত? ইস্যু সাইজ হচ্ছে 100 crore অনলি ফর, ঠিক আছে। ফ্রেশ, টোটালটাই পুরোপুরি ফ্রেশ ইস্যু, অর্থাৎ কোম্পানি টাকাটা কিন্তু তার বিজনেসে লাগাবে। কোথায় লিস্ট হবে? এনএসসি বিএসসিতে কিন্তু লিস্ট হবে। কোম্পানি অ্যালটমেন্ট সম্বন্ধে আপনারা জানতে পারবেন কত তারিখে? 22 তারিখে। 26 তারিখে হচ্ছে যারা অ্যালটমেন্ট পাবেন না তারা রিফান্ড পেয়ে যাবেন এবং ক্রেডিট হবে কত তারিখে? যদি যারা পাবেন তাদের ক্রেডিট হবে ডিমেট অ্যাকাউন্টে 26 তারিখেই এবং লিস্টিং ডেট হচ্ছে 27 তারিখে। চলুন আমরা কোম্পানির লেটেস্ট জিএমপি কী আছে সেটা দেখে নিই। আরবিজেড জুয়েলারি যে কোম্পানিটা, সেই কোম্পানিটার কিন্তু এখনও পর্যন্ত জিএমপি কিছু জানা যাচ্ছে না, ঠিক আছে। তো এই ছিল টোটাল 7টা কোম্পানি নিয়ে কিন্তু আলোচনা, যেই কোম্পানিগুলো কিন্তু আইনক্স হচ্ছে আজকে শেষ হবে আর বাদ বাকিগুলো আপনি সময় পাবেন। তো যারা এখনও চিন্তাভাবনা করছেন তারা কিন্তু এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন আইপিওর লিস্টিং গেনের জন্য। ভালো কিন্তু লিস্টিং গেন দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি চার্ট করে নেবেন, যাদের কাছে লিমিটেড ফান্ড রয়েছে তারা কিন্তু চার্ট করে নেবেন কোন কোম্পানিগুলো কীরকম জিএমপি দিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তারা এই কোম্পানিগুলোতে পার্টিসিপেট করতে পারেন। তবু আমি আরেকবার বলে দিই যে আইনক্সে 84%, ঠিক আছে। সুরজ এস্টেট যেটা বলছে সেটা হচ্ছে অনলি ফর 20%। মতিসন জুয়েলার্স যে কোম্পানিটা রয়েছে তাতে হচ্ছে 218%, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মতিসন্স এবং আইনক্স এই দুটো আপনার পিক হতে পারে ভালো লিস্টিং গেনের জন্য। মাইক্রোফিন কত? মাইক্রোফিন কিন্তু হচ্ছে 27%। হ্যাপি যে কোম্পানিটা, এই কোম্পানিটা হচ্ছে 48%। তারপরে যদি দেখেন মুফতি কত? মুফতিও হচ্ছে 44%, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাপি আর মুফতি এই দুটো কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, ঠিক আছে। আর আরবিজেড জুয়েলার্সে কিন্তু এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তো এই ছিল টোটাল আইপিও নিয়ে আলোচনা। যতগুলো আইপিও আসতে চলেছে সামনে তার লিস্টিং গেন এবং কবে কি হবে না হবে। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই, চলো আমার কন্টেন্টগুলো বা আমার খাটনিটা আপনাদের মানে কাজে লাগছে, ঠিক আছে। তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। কারা কোন আইপিওতে পার্টিসিপেট করছেন তারা কমেন্টসে জানাতে পারেন যে আমি এই আইপিওতে পার্টিসিপেট করছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।